ও মামা, একটু লুচি খাবো, বানাও না। কত যেন লুচি খায় আমার মেয়ে। হ্যাঁ গো, সত্যিই খাবো। তার মানে বলছিলাম যে আমি তো লুচি খেতে পছন্দ করি না, তো মায়ের কাছে লুচি খাবো বায়না করতে মায়ের প্রথম কথা এটাই ছিল যে তুই তো লুচি খেতেই চাস না, তাহলে আবার কেন বলছিস লুচি খাবি। ও মা, তোমার হাতের লুচিটা না আমার খেতে খুব ভালো লাগে, তাও ওই মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে। তো মেয়ের আবদার, খাক আর না খাক, মা খুশি হয়ে চলে গেল লুচি বানাতে। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো বানিয়ে নিল। কি সুন্দর ফুলে যাচ্ছে প্রত্যেকটা লুচি। বাঙালির পছন্দের খাবার হচ্ছে লুচি, লুচির সাথে আলুর তরকারি হোক, ছোলার ডাল হোক, যা কিছু। তো আমার তো লুচির সাথে ভালো লাগে মায়ের হাতে বানানো ওই মিষ্টি মিষ্টি ছোলার ডাল। বেশি খেতে পারবো না ঠিক, তো 2-3 পিসও যদি ডাল দিয়ে খাই তাও আমার শান্তি, কারণ আমার খেতে ইচ্ছে করেছে মায়ের হাতে ছোলার ডাল আর লুচি। লুচি তো হয়ে গেছে, এবার মায়ের হাতে স্পেশাল ছোলার ডালও এদিকে রেডি হয়ে আমি খেতে বসে গেছি। আর মা আমায় প্লেটের মধ্যে লুচি আর ছোলার ডালও দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আমি মাসিকে বলেছিলাম একটু সাদা আলুর তরকারি করতে, কারণ মাসির হাতে সাদা আলুর তরকারিটাও আমার খুব পছন্দের। তাছাড়া সত্যি বলতে কি, আমি লুচি বেশি পছন্দ করি না, তো একটা দুটো খেয়ে একটু সাদা আলু তরকারি দিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো, তাই জন্য। মা তো পাশে বসেই আছে, মায়ের হাতে লুচি ছোলার ডাল খাবি বলেছিস, একটা দুটো লুচিতে কিন্তু চলবে না, খেতেই হবে। খা বল। হ্যাঁ গো মা, খাচ্ছি খাচ্ছি, দাঁড়াও তুমি। লুচি ছোলার ডালটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর মাসির হাতের আলুর তরকারিও।